আমাদের দেশে 92 থেকে 90% মুসলমান। এই 90% মুসলিম রাষ্ট্রে আমাদের সেই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একদম নিম্ন নেতা পর্যন্ত সবই চলতেছে অনৈতিক। সবই চলতেছে কি ভাই? অনৈতিক। আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের প্রাইমারি স্কুলগুলো, আমি এইখানে বসে এর আগেও কয়েকবার বলেছি, আমাদের এই প্রাইমারি স্কুলগুলো চলে, মাস্টাররা বেতন নেয়, সরকার বেতন দেয়, আপনার আমার ট্যাক্সের টাকার বেতন। কথা কোন ঠিক না বেঠিক? আর আমাদের এই প্রাইমারি স্কুলগুলোর মধ্যে 90% মুসলমান এদের সন্তানগুলো পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এই প্রাইমারি স্কুলগুলোতে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে 50 বছর পেরিয়ে গিয়েছে, কোন সরকার ইংরেজি শিক্ষক দিয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক দেয়, কিন্তু কোরআন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য আলাদা কোনো টিচার, আলাদা কোনো শিক্ষক এই প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগ হয় না। কথা কোন ঠিক না? আমরা তো এমনও দেখেছি হিন্দু টিচারই ইসলাম শিক্ষা শিখাচ্ছে। কে? হিন্দু টিচার, সে ইসলাম পড়াচ্ছে, ইসলাম শিক্ষা সে শিখাচ্ছে। আর আমাদের গার্ডিয়ানরা এত নিচু এত নিচু এত নিচু হয়েছে, ইসলাম সাবজেক্টকে তারা অপশনাল মনে করে। কথা কোন ঠিক না বেঠি? ইংরেজিতে কত পেয়েছো? 90। বাংলায় কত পেয়েছো? 90। অঙ্কে কত পেয়েছো? 90। সামাজিক বিজ্ঞানে কত? 90। গোল্ডেন প্লাস। মাশাআল্লাহ। ইসলাম শিক্ষায় কত? 50। এটা ব্যাপার না। কথা কোন ঠিক না বেঠি? গার্ডিয়ান কখনোই এটাকে কোনো কিছু মনে করে না। স্বাধীনতার সেই 50 বছর আগ থেকে উলামায়ে কেরাম বারবার একটা দাবি করেছে, এই 90% মুসলমানের সন্তানরা যে স্কুলে পড়ে, এই স্কুলে প্রতিটি স্কুলের জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, তাহলে এই বাচ্চাগুলো কোমলমতি অন্তরে কোরআনের জ্ঞান ঢুকবে, এরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারই এই আবেদন কখনোই পূর্ণ করে নাই। বরঞ্চ 2022 সালে আওয়ামী সরকার সেটাকে যখন খুব ভালোভাবে আন্দোলনের মাধ্যমে যখন মন্ত্রণালয়ের মাধ্যমে জমা দেওয়া হয়েছে, তারাও পর্যন্ত আশ্বাস দিয়েও শেষ পর্যন্ত আশ্বাস আর রাখে নাই। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে যে ইউনূস সরকার এসেছে, এনজিও সরকার, উনি ছলে বলে কৌশলে যতগুলো এনজিও প্রস্তাবনা ছিল সবগুলোই তিনি একের পর এক চালু করতেছেন। আর আমরা খুব শান্তভাবে শুধু দেখছি, কোনো কিছুই বলছি না। কথা কোন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে দেখলাম, এই কয়েকদিনের ভিতরে সারা বাংলাদেশে 1 লক্ষ কত হাজার আপনার এই প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নেওয়া হবে। এর মধ্যে প্রায় 30% শিক্ষক নেওয়া হবে সাংস্কৃতিক, গান শিক্ষা এবং ব্যায়াম, শারীরিক শিক্ষার শিক্ষক নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। গান শিখাবে। কি শিখাবে? আপনার আমার সন্তানকে প্রাইমারি স্কুলে গান শেখানোর জন্য সরকার টিচার নিয়োগ দেয়, কিন্তু আপনার আমার সন্তানকে কোরআন শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য কোনো টিচার, কোনো শিক্ষক তারা নিয়োগ দেয় না। কথা কোন ঠিক না বেঠিক? শুনেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার কাছে করজোরে বলি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আমরা কমপক্ষে 90% মুসলমান এই সিদ্ধান্ত কখনোই মেনে নিব না। কথা কোন ঠিক না বেঠিক? কে চায়? এইখানে যারা মুসল্লি আছে, অনেকের ছেলে এই শুকুরসি প্রাইমারি স্কুলে পড়ে, কে চায় যে আমার ছেলে গান শিক্ষক স্কুলে গিয়ে? চায়? কথা বলেন। এটা হয়তো বা কিছু সংস্কৃতি মনা, কিছু বিকৃত মন মানসিকতার কিছু মুসলমান চাইতে পারে। এছাড়া 80% মুসলমান এটা চায় না। 80% মুসলমান প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক না থাকাতে
আপনার অন্য হুজুরদেরকে দিয়ে কোরআন শেখানো হয়, অন্য হুজুরদেরকে দিয়ে বেতনভুক্ত করে তাদের মাধ্যমে দিন শেখানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? যদি প্রাইমারি স্কুলে থাকতো তাহলে তো আমাদের গার্ডিয়ানদের এই বাড়তি খরচটাও হতো না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর কোনো বালাই নাই। পাশাপাশি এই সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষার মান এত নিম্নমানের হয়েছে, বাংলাদেশের 50% গার্ডিয়ান দিন দিন এই প্রাইমারি স্কুলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সন্তানগুলোকে প্রাইমারি স্কুলে দিচ্ছে না। এমনও আমরা স্কুল বাংলাদেশে দেখতে পাই, শিক্ষক হচ্ছে 7 জন, ছাত্র হচ্ছে 5 জন। ছাত্র কয়জন? 5 জন। মাত্র 5 জন উপস্থিত, শিক্ষক হচ্ছে 7 জন উপস্থিত। পুরা প্রাইমারি স্কুলে আর কোনো ছাত্র নাই। কারণ কি? কারণ হচ্ছে শিক্ষার মান দিন দিন এত অনুন্নত, এত খারাপ হচ্ছে যে এই প্রাইমারি স্কুলের চেয়ে কেজি স্কুলগুলো অনেক বেশি এগিয়ে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? সবাই চায় টাকা দিয়ে হইলেও কেজি স্কুলে পড়ুক। আমরা আমাদের প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কখনোই ধর্মীয় শিক্ষক, আমরা কখনোই গানের শিক্ষক, শারীরিক বিদ্যার শিক্ষক আপাতত চাই না। আমরা চাই আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতিটি বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? ধর্মীয় শিক্ষক যদি আপনি না দেন তাহলে আঙ্গুল বাঁকা করে কিভাবে দাবি আদায় করতে হয় এটা বাঙালি খুব ভালো করেই জানে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আছেন, আপনি সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন দিয়ে ইজ্জতের সাথে চলে যান, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন, আপনি এটা মনে রাখবেন, অতীতে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে তারা কেউ সম্মান নিয়ে বাংলার জমিন ছাড়তে পারে নাই, আপনিও সম্মান নিয়ে ছাড়তে পারবেন না। বেইজ্জতি হয়ে, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে আপনিও একদম পাততে দেশ থেকে আপনি পলায়ন করবেন। কথা কোন ঠিক না বেঠিক? আপনার অবস্থাও খুব শোচনীয় হবে। এই জন্য আমরা আজকে আমাদের ইসলামিক ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে জোরদার দাবি যে আমরা অবশ্যই আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে একজন ধর্মীয় শিক্ষক চাই। একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে। একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোকে সব ধরনের নাস্তিকতা থেকে আমরা উন্মুক্ত করতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? পাশাপাশি আপনি যে আরেকটা ক্ষেত্র তৈরি করেছেন তৃতীয় লিঙ্গের জন্য আপনি একটা ক্ষেত্র তৈরি করেছেন, প্রাইমারি স্কুলে কোটা তৈরি করেছেন যে তৃতীয় লিঙ্গের যারা আছে তারা অগ্রাধিকারের ভিত্তিতে তারা এই প্রাইমারি স্কুলে নিয়োগ পাবে। ভালো কথা। হিজড়া যারা আছে এরা আমাদের ভাই, এরা আমাদের বোন, এরা আমাদের সামাজিক মানুষ, এরা আমার সন্তান, এরা আমার বোন, এরা আমার চাচা, এরা আমার ফুফা, এরা আমার সমাজের মানুষ, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ট্রান্সজেন্ডার, পুরুষকে নারী বানিয়ে আর নারীকে পুরুষ বানিয়ে ট্রান্সজেন্ডারের কোনো তৃতীয় লিঙ্গ যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হয় আর যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আপনার অবস্থা আরো ভয়াবহ হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কোনো এই ধরনের কৃত্রিম ট্রান্সজেন্ডার হিজড়াকে আমরা সমাজে দেখতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলো পশ্চিমা সংস্কৃতি। আপনি আপনার সাথে এই পশ্চিমাগুলোকে নিয়ে পশ্চিমে চলে যান। আমরা কখনোই এই ধরনের ট্রান্সজেন্ডারগুলোকে বাংলাদেশে স্থান দিব না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা চাই ট্রান্সজেন্ডার নয়, যদি হিজড়া সম্প্রদায় কেউ যোগ্য হয় তাকে অবশ্যই প্রাইমারিতে নিয়োগ দেন। কিন্তু যে ব্যক্তি ট্রান্সজেন্ডার হলো, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী হলো, সে কখনোই আমাদের এই প্রাইমারিগুলোতে সে কখনোই শিক্ষক হতে পারবে না। গানের শিক্ষকও নিয়োগ দেওয়া যাবে না। আমাদের এই প্রাইমারি স্কুলগুলোতে অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আল্লাহ পাক সরকারের সুবুদ্ধি উদয় করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক তাকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের এই সমাজ থেকে যত ধরনের নাস্তিকতা, যত ধরনের খারাপ কাজ চলছে, যত ধরনের পশ্চিমা
সংস্কৃতি আমাদের সমাজে প্রচলনের যত ধরনের চেষ্টা চালানো হচ্ছে, আল্লাহ পাক পশ্চিমা সংস্কৃতি থেকে মুক্ত করে আল্লাহ পাক আমাদের ইসলামিক সংস্কৃতিতে সমস্ত মানুষকে, সমস্ত আমাদের সন্তানগুলোকে, পরিবারগুলোকে ইসলামিক মন মানসিকতা নিয়ে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে বসবাসের তৌফিক দান করুক। সকলে বলে আমিন।